বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই, অল মাই স্টুডেন্টস? তো আজকে তোমাদের বোটানি সেকের কোশ্চেন পেপারটা দেব। যারা 2025-এ এক্সাম দিয়েছে তাদের কোশ্চেন পেপারটা দেবো। এটা 3 ইয়ার্স বিএসসি সেমিস্টার 1-দের কোশ্চেন। এই কোশ্চেনটা শ্রীরামপুর কলেজই করে, ঠিক আছে? আর এই কোশ্চেনে কমন পেতে হলে তোমরা আগের বছরের ইয়ার পেপারগুলো অবশ্যই দেখবে। আমি এই বছরটা দিচ্ছি, আর 2025-24 একটু সার্চ করে দেখবে, ওগুলোও পড়বে, ওগুলো থেকেও কমন পেতে পারবে। 2024-এর কোশ্চেন পেপারটাই এসছে, ওখান থেকে অনেক কিছু কমন পাওয়া গেছে। আর এই কোশ্চেন পেপারটা কলেজ করে, এই কোশ্চেনটা কলেজ করে, কিন্তু পেপারটা জমা হয় সিইউতে, ঠিক আছে? কলেজে দেখে কিন্তু নাম্বারটা সিইউর ওখানে জমা হয়। এইটা আর আইডিসি আইডিসি রয়েছে তো সব, আর আইডিসিতে যারা বেঙ্গলি নিয়েছো বা অন্য বিভিন্ন সাবজেক্ট নিয়েছো, আইডিসিটা আর এই সেক পেপারটা কলেজে হয়। তো জেনারেলদের ক্ষেত্রে, অনার্সদের ক্ষেত্রে বোধহয় আইডিসিটা কলেজে হবে, কিন্তু সেক পেপারটা কলেজে হবে না, কলেজের বাইরে হবে। তো কী কী কোশ্চেন দিয়েছে সেক পেপারের কোশ্চেনটা দেখে না। কোশ্চেন নাম্বার 1, এটাও সেরকম, এটাও 75 নাম্বারে হবে, ফুল মার্কস 3 ঘন্টার। আর এটাও একই ধরনেরই কোশ্চেন থাকবে। 2 নাম্বারের কোশ্চেন থাকবে, 6টা লিখতে হবে। আর 3 নাম্বারের কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে। আর 12 নাম্বার কোশ্চেন থাকবে, 4টা লিখতে হবে। মোট 48, 15 আর 12। তো কোশ্চেন নাম্বার 1, মাশরুমের সংজ্ঞা দাও। মাশরুমের সংজ্ঞা দাও বললে তোমরা এটা লিখতে পারো। মাশরুম হলো উচ্চতর ছত্রাক রাজ্যে অন্তর্গত এমন এক ধরনের মাংসল ছাতার আকৃতি ফলন্ত দেহ, যা সাধারণত বা পচা জৈব উপাদানের উপর জন্মায়। এই সংজ্ঞাটা দিতে পারো। এটা আমি গুগল থেকে সার্চ করে লিখেছি। আমি এর জন্য বই কিনিনি, কলেজ থেকে পিডিএফ দেওয়া হয়েছিল, ওই পিডিএফটা তো তোমাদের দিয়েছি, ওখান থেকেও কমন পেতে পারো। আর যেগুলো পাবে না সেগুলো গুগল থেকে সার্চ করে লিখতে পারো, বা ChatGPT থেকে। এবার হচ্ছে কম্পোস্টিং কাকে বলে? ঘরোয়া ও কৃষিজ জৈব পঙ্গুর বর্জ্যকে, যেমন সরাসরি খোসা, সবজির খোসা, গোবর, অণুজীবের সাহায্যে পচিয়ে পুষ্টিকর সারে রূপান্তরে একটি পরিবেশবান্ধব ও প্রাকৃতিক প্রক্রিয়া। তাহলে কি বললাম? ঘরোয়া ও কৃষিজ জৈব পঙ্গুর বর্জ্যকে, যেমন সবজির খোসা, গোবর, অণুজীবের সাহায্যে পচিয়ে পুষ্টিকর সারে রূপান্তরের একটি পরিবেশবান্ধব ও প্রাকৃতিক প্রক্রিয়া। এবার 2 নম্বর কোশ্চেনটা কি, 3 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে? দুধ ছাতুর বিজ্ঞানসম্মত নাম। এটা হবে ক্যালোসাইবি ইন্ডিকা। ল্যামিনার এয়ার ফ্লো এর ব্যবহার লেখো। এটা তোমরা নেট থেকে খুঁজে নিয়ে লিখতে পারো, ঠিক আছে? এটা আর বলছি না, নেট থেকে খুঁজে নেবে। 2টি বিষাক্ত মাশরুমের নাম লেখো। 2টি বিষাক্ত মাশরুমের নাম অ্যামানিটা ভালোইডিস আর অ্যাগারিকাস স্যান্থোডার্মাস। স্পন চলমানতা কাকে বলে? এটা তোমরা যে পিডিএফটা দিয়েছে ওখানে পেয়ে যেতে পারো। ওই পিডিএফটা যদি ভালো পিডিএফ বলছি, ওই পিডিএফের পেপারগুলো যেগুলো দিয়েছি সেকের জন্য, সেই পেপারগুলো যদি ভালো করে পড়ো, ওখান থেকে তোমরা এটা লিখতে পারো। মাশরুমে পাওয়া যায় এমন 2টি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। এমন 2টি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, একটা স্ট্রেপ্টোমাইসিন ও আরেকটা হচ্ছে লাইসিন। আর পাস্তুরাইজেশন কাকে বলে? পাস্তুরাইজেশন হলো এমন একটি তরল বা পানীয় খাদ্য যেটাকে আমাদের নির্দিষ্ট সময়ের জন্য গরম করে দুটো ঠান্ডা করা হয়। এটাই লিখবা। আর একটি করে স্থানীয় জাতীয় মাশরুম গবেষণা কেন্দ্রের নাম লেখো। এটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, এটা আমি আর বলছি না, ঠিক আছে? বা তোমরা যদি না পাও তাহলে আমি পরে বলে দেবো এই দুটোর অ্যান্সার। ল্যামিনার এয়ার ফ্লোয়ের ব্যবহার আর একটি করে স্থানীয় ও জাতীয় মাশরুম গবেষণার কেন্দ্রের নাম। এবারে কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটা 3টে লিখতে হবে, যে কোনো 3টে, কিন্তু 5 নম্বর। এগুলো তোমরা সব ওই পেপারটায় কমন পেয়ে যেতে পারো, যেটা তোমাদের ইউটিউবে আগে সেন্ড করা হয়েছে। তাহলে চটপট ওই পেপারগুলো তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, স্ক্রিনশট বলে।
প্রবাহ চিত্রের সাহায্যে পেয়াল ছাতুর চাষ লেখো। তারপরটা দেয়া আছে মাশরুমের দুটি ছত্রাক ঘটিত রোগের নাম ও লক্ষণ লেখো। অটোক্লেভের মূলনীতি ও ব্যবহার লেখো। বজ্র মাশরুমের পুষ্টিগুণ, হট এয়ার ওভেন ও ইনকিউবেটরের ব্যবহার। এগুলো এইটা আর এটা না পেলে তোমরা গুগল থেকে সার্চ করে লিখবে। আর এই তিনটে তোমরা ওই পেপারগুলো থেকে কমন পেয়ে যাচ্ছ। কোশ্চেন নাম্বার 3, একটি উপযুক্ত মাশরুম খামারের বর্ণনা দাও। মাশরুমের ভেষজ গুরুত্ব আলোচনা করো। ঝিনুক ছাতুর চাষ পদ্ধতি বর্ণনা করো। বিভিন্ন প্রকারের ভৌত এবং রাসায়নিক নির্বীজ কারণ প্রক্রিয়া আলোচনা করো। মাশরুম সংরক্ষণের স্বল্পমেয়াদী পদ্ধতিগুলি লেখো। আর বিষাক্ত মাশরুম সম্বন্ধে যা জানো লেখো। মাশরুম চাষের পূর্বে সুবিধা লাগে। এগুলো তোমরা সব ওই পেপারগুলো থেকে কমন পেয়ে যাবে। আর যেগুলো পাবে না সেগুলো গুগল থেকে সার্চ করে লিখবে। এটার একটা বই আছে, কিন্তু বইটা খুব পাতলা, বইয়ে অতটা কিছু লেখা নেই। যে কলেজ থেকে যে সাজেশনগুলো দেবে সেখান থেকেই তোমরা কমন পেয়ে যেতে পারো, বা ইয়ার পেপার পড়ে যাবে, অবশ্যই তোমাদের ওখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। যারা 2026-এ এই সাবজেক্টটা নিয়ে ভর্তি হয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে। কমেন্টে অবশ্যই তোমাদের যা কনফিউশন থাকবে সেইগুলো বলবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা তোমাদের এখানে স্টপ করছি। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের কম্পালসারি সাবজেক্টগুলো দেব। সিভ্যাক 1.2, সিভ্যাক 1.1 এই দুটোর কোশ্চেন দেব। কিন্তু এইসি ইংলিশটা দিতে পারবো না, ওটা তো এমসিকিউ এক্সাম হয়।